সবাই তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। মহাকারুণিকো নাতো হিতায় সম্বপানিনাং পরিত্বা পরমি সভ্যং পত্তো সম্বোধিমুত্তমাং। এথেনা সস্যবজ্ঝেনা অতু তে জয়মঙ্গলম। মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের চরণে বিনম্র চিত্তে শ্রদ্ধা এবং বন্দনা জানাচ্ছি। আজকে প্রতি বৎসরের ধারাবাহিকতায় অষ্টশীল উপসদধারী সঙ্গদান এবং অষ্টপরিষ্কার দান করে থাকেন। আজকের এই মহতি পুণ্যানুময় অনুষ্ঠানের মধ্যে উপস্থিত আছেন সঙ্গে সঙ্গ প্রদানের আসন যিনি গ্রহণ করেছেন, আমাদের সবার কল্যাণকামী কল্যাণ মিত্র জ্যৈষ্ঠপুরা সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারের সম্মানিত বিহারাধিপতি, পুনভোগা ভিক্ষু সমিতির সম্মানিত সভাপতি পরম সদীয় জিনানন্দ মহাতের মহোদয় মান্তে আসন গ্রহণ করেছেন। আপনারা তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের প্রধান ধর্মোপদেশকের আসন গ্রহণ করেছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত মহাসচিব, পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধবিহারের সম্মানিত অধ্যক্ষ, সংঘরাজ পূর্ণচার ভিক্ষু সংসদের সম্মানিত সভাপতি পরম সদীয় ডক্টর সংঘপ্রিয় মহাতেরো মহোদয়ের চরণে শ্রদ্ধা এবং বন্দনা। আজকে বান্তে প্রধান সদ্ধর্মোপদেশকের আসন গ্রহণ করেছেন। আপনারা তিনবার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকের ধর্মোপদেশকের আসন গ্রহণ করেছেন জ্যৈষ্ঠপুরা সাক্ষ্যমণি বৌদ্ধ বিহারের সম্মানিত আবাসিক প্রধান রথনন্দ তেরো, প্রমুখ অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ। আমি সংঘের চরণে শ্রদ্ধা এবং বন্দনা জানাচ্ছি। সম্মানিত দায়ক দায়িকাবৃন্দ, আপনাদের আশীর্বাদ এবং পুণ্যদান করছে। আজ থেকে ২৫০০ বৎসর আগে মহাকারণিক তথাগত বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘের জন্য কল্যাণকামী এবং কল্যাণ মিত্র হিসেবে কয়েকজন উপাসক উপাসিকার নাম বেশি আমরা শুনতে পাই। ক্ষমা দেবীর কথা আমরা শুনি, সুজাতা দেবীর কথা আমরা শুনেছি, মহাউপাসিকা বিশাখার কথা আমরা শুনেছি, উৎপলাবন্যা সহ অনেক উপাসকের মধ্যে আমরা শুনেছি অজাতশত্রু, বিম্বিসার এবং
বুদ্ধের মৃত্যুর পরও আমাদের সম্রাট অশোকের নাম আমরা শুনেছি। তারা ছিলেন মহা উপকারী ব্যক্তি ছিলেন। তন্মধ্যে যাকে কেন্দ্র করে আমরা আজকের এই অস্ত্র পরিষ্কার এবং সঙ্গদান আমরা ত্রৈমাসিক বর্ষবাসের সময় আমরা করে থাকি। বিশাখা অনুমোদিত বা বিশাখাকে সম্মান জানানোর জন্য বিশাখা যে বুদ্ধের এবং ধর্মের প্রতি যে শ্রদ্ধান্বিত হয়ে ভিক্ষু সংঘের সম্মান রক্ষার্থে যে একটা বর প্রার্থনা করেছিলেন মহাকারণিক তথাগত বুদ্ধের কাছে, ভিক্ষু সংঘরা লজ্জা নিবারণ যাহাতে করতে পারে, ভিক্ষু সংঘরা ত্রিচিবরের বাইরে যাতে আরেকটি চিবর পরিধান করতে পারে, এই অনুমতি বুদ্ধের কাছে প্রার্থনা করেছেন এবং উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বৌদ্ধ ভিক্ষু সংঘের জন্য একটি একটি করে চিবর দান করবেন। এই চিবর বুদ্ধ অনুমোদন দিয়েছিলেন। আজকে সে উপলক্ষেও আজকের এই অস্ত্র পরিষ্কার এবং স্নান বস্ত্র দান বা চিবর দানের যে একটা আয়োজন পরম্পরা বৌদ্ধ দায়ুদেখেরা করে আসছেন যুগ যুগান্তর পর্যন্ত। এখনো পর্যন্ত আমরা সেই আমাদের পূর্বপুরুষের ধারাবাহিকতা আমরা রক্ষা করেছি। আজকে আমরা কয়েকজনকে আজকের অনুষ্ঠানকে আমরা স্মরণ করব। তন্মধ্যে আমাদের ডক্টর আশিস বড়ুয়া আজকে সঙ্গদানটা আমরা উৎসর্গ করব, যিনি সম্প্রতি কিছুদিন আগেই কালগত হয়েছেন। এবং উৎসর্গ করব আমাদের মামা প্রিয়রঞ্জন বড়ুয়া, উনিও গত 6-7 মাস হবে মনে হয় উনিও কালগত হয়েছেন। প্রয়াত প্রিয়রঞ্জন বড়ুয়ার পারলৌকিক শান্তি কামনা করব। আজকের আরেকজন প্রামাণ্য উপাসক, যিনি প্রতি অমাবস্যা অষ্টমী তিথিতে যিনি অষ্টশীল গ্রহণ করতেন, আজকে প্রয়াত রঞ্জিত বড়ুয়া, ওনারা আমাদের কল্যাণ মিত্র ছিলেন, কল্যাণকামী ছিলেন। সম্প্রতি ওনারা কালগত হয়েছেন। আমরা ওনার এই 3 জনের আমরা পারলৌকিক শান্তি কামনা করি। তার পাশাপাশি আমাদের আরেকজন কালগত হয়েছেন, এই জ্যোতিষ চন্দ্র বড়ুয়া, ওনারও আমরা আজকে পারলৌকিক সদ্গতি কামনা করি। আমাদের পরম শ্রদ্ধেয় দেবমিত্র মহাতেরো, যিনি এই বিহারকে জ্যৈষ্ঠপুরা থেকে এসে আপনাদেরকে পঞ্চশীল, অষ্টশীল এবং বিভিন্ন দানাদি কুশল কর্মে দেবমিত্র মহাতেরো রক্ষা করেছেন এবং এই গ্রামকে যিনি আলো দান করেছেন, পরম শ্রদ্ধেয় দেবমিত্র মহাতেরো মহোদয়ের পারলৌকিক সদ্গতি কামনা করি। আজকে মহামান্য দ্বাদশ সংঘরাজ পরম শ্রদ্ধেয় ধর্মসেন মহাতেরো মহোদয়ের পারলৌকিক সদ্গতি কামনা, পরম শ্রদ্ধেয় জ্ঞানপ্রিয় মহাতেরো এবং এই গ্রামে না জানা অনেক উপাসক উপাসিকারা কালগত হয়েছেন। তন্মধ্যে দুলালের মা ছিলেন, তন্মধ্যে আমাদের জাপান বড়ুয়ার অমল বড়ুয়ার মা ছিলেন। এখানে আমাদের পরম্পরা আমাদের এখানে ছিলেন চিত্তরঞ্জন বড়ুয়া, এখানে ছিলেন আমাদের আশুতোষ বড়ুয়ার বাবার নাম হচ্ছে কিরণ বিকাশ বড়ুয়া। এখানে আরও এখানে আমাদের অ্যাডভোকেট অর্জুন বড়ুয়ার মা সহ অনেক উপাসক উপাসিকারা যারা কালগত হয়েছেন, আজকে সকল উপাসক উপাসিকাদের স্মরণে আজকের এই মহতে অনুষ্ঠান। এবং তার পাশাপাশি আমরা কিছুদিন আগেও করেছিলাম আমাদের মহামান্য সংঘরাজ ভান্তে খুবই অসুস্থ আজকে, এবং দয়ানন্দ ভান্তে খুবই অসুস্থ আজকে। ভান্তেদের
নিরোগ দীর্ঘায়ু জীবন আমরা কামনা করি এবং বান্ধবদের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা হোক এই প্রত্যাশা কামনা করি। যিনি দান করতে জানেন উনি সম্মানও পান। দানে দুর্গতি করলে, দান করলে মানুষ বিভিন্ন দুঃখ থেকে, তারা বিপদ আপদ থেকে পরিত্রাণ লাভ করে। আজকের অনুষ্ঠানের মধ্যে আমাকে অনেকভাবে সার্বিক সহযোগিতা করেছেন। আপনাদের সহযোগিতা না পেলে আমি আজকে সঙ্গদান এবং অষ্টপরিষ্কার দান করতে পারতাম না। অনেকেই 1000 টাকা, অনেকেই 500 টাকা, অনেকে 100 টাকা, অনেকেই বিভিন্নভাবে ওনারা আমাদেরকে দান করেছেন। আজকের অনুষ্ঠানের যিনি অষ্টপরিষ্কারে দান দিয়েছেন, উপাসক উপাসিকা সংঘ কর্তৃক অষ্টপরিষ্কার দান, এবং আমাদের নিপুল বড়ুয়া এবং স্বপন বড়ুয়ার পরিবার কর্তৃক একটা অষ্টপরিষ্কার দান, এবং আমাদের উদয়ন বড়ুয়া, সুশীল বড়ুয়ার পক্ষ থেকে অষ্টপরিষ্কার দান, এবং শিল্পী জুসি বড়ুয়া উনিও একটা চিবর দান আজকের অনুষ্ঠানে করবেন। এবং তার পাশাপাশি যারা সার্বিকভাবে, আমি আবার বললাম, যারা সার্বিকভাবে এই সংগঠনে অংশগ্রহণ করেছেন আপনাদের আশীর্বাদ করি। আর একটা বিষয় হচ্ছে, আমাদের এখানে প্রায় সময় আসে স্বপ্না দাস নামে একটা, মনে হয় স্বপ্না দাস, উনি প্রত্যেক বছর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন এবং রান্নাবান্না সমস্ত কাজ একটা হিন্দু মহিলা করে থাকেন। উনিও 2000 টাকা উনি শ্রদ্ধা দান করেছেন। আজকে যারা আমাকে এইভাবে আমাদের পাশে থেকে বিভিন্ন অনুষ্ঠানকে সার্বিক সহযোগিতা করেছেন, আজকে আমার ওই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে আশীর্বাদ করি, আপনাদেরকে পুণ্য দান করি। আপনার যাহাতে নিরোগ দীর্ঘায়ু জীবন আপনাদের সবার কামনা হোক, এই প্রত্যাশা কামনা করে 3 বার সাধুবাদ দিয়ে অনুমোদন করুন। আজকে পরম শ্রদ্ধেয় সভাপতি ভান থেকে ফুল দিয়ে বরণ করে নেবেন। কদরকিল মার্জিন মহিলা সমিতির পক্ষ থেকে আজকে ফুল দিয়ে বরণ করে নেবেন অঞ্জনের মা কে আমি আজকের অনুষ্ঠানের সভাপতি ভান থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। কদরকিল মার্জিন মহিলা সমিতির পক্ষ থেকে আজকে পরম শ্রদ্ধেয় ভান থেকে ফুল দিয়ে বরণ করে নেবেন। সবাই সাধু বলতেন, সাধু সাধু সাধু। আজকে কদরকিল মার্জিন মহিলা সমিতির পক্ষ থেকে আজকের অনুষ্ঠানের পরম শ্রদ্ধেয় প্রধান সদর্মদেশক ডক্টর সংঘপ্রিয় বান থেকে ফুল দিয়ে বরণ করে নেবেন বেবি রানী বড়ুয়া। গোসবিল আমি জাপান প্রবাসী। সাধু সাধু সাধু। এখন আমাদের জ্যেষ্ঠপুরা নিবাসী পুলিশ কর্মকর্তা খোকন বড়ুয়াকে আমরা ফুল দিয়ে আমরা বরণ করে নেব। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি আমাদের গ্রামের কৃতি সন্তান
শিক্ষক মৃদুল বড়ুয়া মহোদয় আজকের সম্মানসূচক আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেবেন। পুলিশ কর্মকর্তা আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক করণদ্বীপ নিবাসী করণদ্বীপ তথাগত বৌদ্ধবিহারের সম্মানিত সভাপতি হরেন্দ্র লাল বড়ুয়াকে আজকে ফুল দিয়ে বরণ করবেন। বিশিষ্ট সমাজসেবক কুদুরকির মার্জিন বিহার পরিচালনা কমিটির প্রাক্তন কার্যকরী পরিষদের সভাপতি দেবপ্পী বড়ুয়া নানা। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের প্রারম্ভিক শুভেচ্ছা বক্তব্য প্রদান করবে আমাদের কুদুরখিল মার্জিন বিহার পরিচালনা কমিটির প্রাক্তন কার্যকরী পরিষদের সভাপতি দেবপ্পী বড়ুয়া নানা। পরম পূজনীয় আজকের এই আমাদের গ্রামের উপাসক উপাসিকা কর্তৃক মহান বর্ষাহারিক সংঘদান উপলক্ষে আয়োজিত মঞ্চ উপবিষ্ট আমাদের পরম পূজনীয় সভাপতি বন্তে প্রধান অতিথি বন্তে প্রধান ধর্মদর্শক এবং আরও উপস্থিত অনন্তর পুণ্যগাত্র ভিক্ষু সংঘ সবার পদপদ্মে আমার সশ্রদ্ধ বন্দনা জ্ঞাপন করছি এবং উপস্থিত আমাদের গ্রামবাসী তথা বাইরে বিভিন্ন গ্রাম থেকে আগত অতিথিবৃন্দকে আমার যথাযোগ্য শ্রদ্ধা সম্মান এবং মৈত্রীময় শুভেচ্ছা জ্ঞাপন করছি। প্রতি বছরের ধারাবাহিকতায় এই সংগঠনটা আসলে প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হয়। সেই ধারাবাহিকতায় আমাদের গ্রামে আজকে এই সংগঠনটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সংগঠনে এখন আমার অবশ্য বিশেষ কিছু বলার নাই। আমাদের বাঞ্চারা সংগঠনের আনুষঙ্গ নিয়ে দেশনা করবেন এবং আমাদের দিবানন্দ বান্তেও বেশ কিছুক্ষণ পর্যন্ত এই সংগঠন ব্যাপারে অনেক আলোচনা করেছেন। তা আমি এখানে আজকে বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন মনে করছি না। তবে আজকে যে আমরা গ্রামবাসী সবাই মিলে এই যে উপাসক উপাসিকেরা আমরা 3 মাস পর্যন্ত এই যে বর্ষাব্রত পালন করে আসছি, এর সার্থকতা এর মধ্যে আমরা অবশ্যই আমরা পাব। যার ধরুন এই সংগঠন অনুষ্ঠান আমাদের প্রতি বছরের মতো এবছরও আমরা সম্পাদন করতে যাচ্ছি। তাই আমি সবাইকে
আবারও বন্দনা এবং যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমার বক্তব্যকে আমি শেষ করছি। এখন কয়েক মিনিট স্মৃতিচারণ শুভেচ্ছা বক্তব্য রাখবে করণদেব নিবাসী হরেন্দ্রলাল বড়ুয়া। জয়তু বুদ্ধ শাসনম। বলকে চানাদিন ঐতিহ্যমণ্ডিত গ্রাম এ কদুরকিল। অত্র গ্রামের দায়ক দায়িকা উপাসক উপাসিকা কর্তৃক অনুষ্ঠিতব্য আজকের অষ্টপরিষ্কার সহ মহান সংগঠনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান ধর্মদেশক, সম্মানিত অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ, সম্মানিত আমার পিতৃমণ্ডলী মাতৃমণ্ডলী, সংঘের শ্রী পাদপদ্মে আমার বিনম্র শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। আপনাদের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা নিবেদন করছি। আমি বক্তব্য দিতে জানি না, ভুল ত্রুটি আমার থাকবে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মার্জিন বিয়ারে যিনি এই বিহারের রূপকার হিসেবে এখন আসীন আছেন, উনি আপনাদের যেমন তার চেয়ে আমার আরও বেশি খাসের আমার আপনজন, যাকে আমরা দায়িক হিসাবে বলি ফুতরা তালই, সেই হিসাবে আমার পরম আপনজন। এই বিহারে আমি আগে অনেক এসেছি, যেমন মনে করেন ৬৫ বছর আগে আমি এখানে এসেছি। হয়তো বলবেন যে এতটুকু আগে উনি এসেছে, ওনার বয়স কত? 79 চলতেছে আমার, 79 বছর। যাই হোক, আগেও দেখেছি আমি বিহার কতটুকু ছিল আর এখন কি আছে, অবাক লাগে দেখতে। তাই এখানে এসে মনটা অনেক শান্ত হয়ে গেল। আজকে আমাকে ফুল দিয়ে যে সম্মানটুকু দিয়েছেন এবং মাইক্রোফোন হাতে দিয়ে দুইটি কথা বলার সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি অত্র বিহারে বিহারাধ্যক্ষ বান্তের কাছে কৃতজ্ঞ। অত্র বিহারের সকল দায়ক দায়িকা উপাসক উপাসিকা আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা আজকে আমাকে যে ঋণে আবদ্ধ করেছেন, আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সেই ঋণ আমি বহন করব। আপনাদের এই স্মৃতিটুকু আমার
অন্তরে চির জাগ্রত থাকবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন গন্তব্যে বিভিন্ন কাজে বের হই, এক একজনের এক এক মতাদর্শ থাকে। আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সবার একটা উদ্দেশ্য, একটাই মতাদর্শ, সেটা হলো পুণ্য সঞ্চয় করা। আমি ক্ষুদ্র জ্ঞানে যা বুঝি, ধর্ম সম্বন্ধে আমার তত জ্ঞান নেই। আমি এখানে উপস্থিত হলাম, দান যতটুকু পারি দিলাম, বাড়ি চলে গেলাম, মনে মনে চিন্তা করলাম যে আমি অনেক পুণ্য সঞ্চয় করেছি। না, তা হয় না। বুদ্ধ আমাদের দায়িত্বের জন্য একটা যে নীতি নির্ধারণ করে দিয়েছেন, সেটা আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে, তবে আমার পুণ্য অর্জন করতে পারব। তা আপনাদের কাছে আমার একটা মাত্র অনুরোধ থাকবে, যতক্ষণ পূজনীয় বন্ধের দেশনা দেবেন ততক্ষণ আমরা নীরবতার মধ্য দিয়ে ওনাদের ধর্ম দেশনা শ্রবণ করব। নীরবতা যদি পালন না করি তাহলে আমাদের পুণ্য সঞ্চয় হবে না। যাই হোক, আজকের যে অনুষ্ঠানের সুন্দর এবং সফলতা কামনা করে মহান সংঘের শ্রীপাদপদ্মে বিনম্র বন্দনা জানিয়ে আপনাদের প্রতি আবারও মৈত্রীময় শুভেচ্ছা, অভিনন্দন, শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে আমার দুটি কথা বলা এখানে ইতি টানছি। জগতের সকল প্রাণী সুখী হোক, সুখী হোক, সুখী হোক। সেই গ্রামের কৃতি সন্তান শিক্ষক মৃদুল বড়ুয়া মহোদয় 2-3 মিনিট শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আচ্ছা, এখন কদরকিল গ্রামে আমি আসলে 14 সালে সংগ্রাস পূর্ণচাঁদ ভিক্ষু সংসদ পরমসদীয় ডক্টর সঙ্গপ্রিয় পান্থের মাধ্যমে আমাকে এখানে দেওয়া হয়। যখন প্রিয়রক্ষিত ছিল, প্রিয়রক্ষিত চলে যাওয়ার পর দেবপ্রিয় বড়ুয়ার নানা দুলাল বড়ুয়া আমাকে যখন প্রস্তাব দেয়, আমি বলেছিলাম আমি থাকতে পারবো যদি ডক্টর সঙ্গপ্রিয় ভান্তে প্রমুখ আমাকে ছায়া নিয়ে ওনারা যদি আমাকে এখানে দেয়, আনুষ্ঠানিকভাবে আমি এখানে অবস্থান করব। তখন ওনারা গিয়ে কমিটির মাধ্যমে একটা দরখাস্ত দেন এবং সেই সুবাদে আমি আনুষ্ঠানিকভাবে এখানে দীর্ঘ বৎসর যাবৎ, প্রায় 12 বৎসর যাবৎ এখানে অবস্থান করি। এই কয়েকদিন গেলেই অর্থাৎ প্রবরণা পূর্ণিমা শেষ হলে আমি আমার 20তম বর্ষবাস শেষ হবে। আমি 10ম বর্ষবাসে এখানে আসলাম। যখন আমি স্থবির 9ম বর্ষবাসে শেষ, 10ম বর্ষবাস আমি এখানে অধিষ্ঠান করেছিলাম। 10ম বর্ষবাস উপলক্ষে ওনারা আমি স্থবির করার প্রস্তাব দিলেও আমি করিনি এবং সুজিতের মাধ্যমে এবং ওনারা সবাই মিলে একটা আমাকে মানপত্র দিয়েছিলেন কোটিং শিবর দান উৎসবে 10ম বর্ষবাস হওয়াতে। এখনো পর্যন্ত সেই মানপত্রটা আমার এখানে আছে। আজকে 20তম বর্ষবাস, আমার পাবরণা পূর্ণিমা শেষ, আমার মহাতেরো আমি আনুষ্ঠানিকভাবে না হলেও এমনি যেহেতু ধর্মবিধান মতে আমি 20তম বর্ষবাসে মহাতেরো বা মহস্তবীর
লেখার অনুমোদন আমি পাব। এটার সমস্ত কিছু আপনাদের অবদান। আপনারা যদি আমার পাশে না থাকতেন আমি কোনো সময় এখানে 1 বছর টিকতে পারতাম না। এখানে বেশিরভাগ বিজ্ঞ 3 মাস টিকত না, বেশিরভাগ 3-4 মাস শুধু বর্ষবাসের জন্য একটা বিজ্ঞ আনা হতো। আনলেই ওনার পিছনে একটা বাস দেওয়ার একটা ফাইতারা করেই বিহারটা বানতেটা এখানে চলে যেত। আমারও কম হয় নাই, আমার পিছনেও কিন্তু তদ্রূপ যে মনে করেছিলাম বৌদ্ধকে যেমন দেবদত্ত কর্তৃক লাঞ্ছিত করা হয়েছে, চিঞ্চায়া দুঃঠা বাছানাং ঝানা খায়া মাঝে, চিঞ্চা মানবিক চিঞ্চা কর্তৃক যেমন বুদ্ধকে মিথ্যা অপবাদের মাধ্যমে অর্থাৎ ভাইতারা করেছেন, আমার পিছনেও তদ্রূপ এরকম থাকতে পারে কম বেশি। তদ্রূপ এই গুটি কয়েক জন্য আমি এই বিহার ত্যাগ করব না। আমার পাশে দেবপ্রিয় বড়ুয়া ননা ছিল, আমার পাশে ব্যাংকার দুলাল বড়ুয়া ছিল, আমার পাশে উপাসক উপাসিকারা ছিল এবং আমাকে পুত্রের মতো আমার ভুল ত্রুটি ওনারা মার্জনা করে এই দায়িকাগণ আমাকে সার্বিকভাবে ওনারা পিতৃ এবং মাতৃ মর্যাদা দিয়ে আমাকে রক্ষা করেছেন। আজকে আপনাদের সুবাদে আমি আজকে 20 বর্ষা অতিক্রান্ত আমি করতে যাচ্ছি। এটা আপনাদের যেমন পুণ্য ফল হবে এবং তার পাশাপাশি আমিও যে এতদিন বিজ্ঞ জীবন আছি এটা আপনাদের অবদান। তো আপনাদের কাছে আমি চিরঋণী। আপনাদের আয়ু বর্ণ সুখ বল এবং প্রজ্ঞা জ্ঞান লাভ হোক। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। গতকাল আমাদের বাংলাদেশের যিনি গর্ব, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে যাকে সবাই চিনেন, আমাদের শিল্পী জুসি বড়ুয়া, উনি আমার মা এবং বাবার নামে একটা এবছর জীবদানের জন্য উনি একটা গান উনি উদ্বোধন করেছেন এবং উৎসর্গ করেছেন। যেহেতু মঞ্জুরানী স্মৃতি ফাউন্ডেশন নামে আমার মার নামে একটা ফাউন্ডেশন করেছি, সেই ফাউন্ডেশনের নামে আমি বিভিন্ন জায়গায় আমরা তো দান দক্ষিণা করি ভিক্ষু মানুষ, তবু আমি সেই টাকা থেকে কিছু কিছু টাকা সেই ফাউন্ডেশন আমি জমা করি। সেই জমার মাধ্যমে আমি কোটিং শিবুর দান করেছি কয়েকবার এই ফাউন্ডেশন কর্তৃক, এবং এই ফাউন্ডেশন কর্তৃক আমি বিভিন্ন জায়গায় গরিব অসহায় ব্যক্তিদের আমরা দান করেছি। এবছরও সেই শিল্পী জুসি বড়ুয়া আমার মা এবং বাবার নামে নতুন কোটিং, এত প্রায় অনেক টাকা ব্যয়বহুল, উনি টাকা না দিলেও পর নামটা উনি যে আমারকে ব্যবহার করেছেন, আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশীর্বাদ করি। এবং তার পাশাপাশি যারা কালগত হয়েছেন সবাইকে আমি আবারও পুণ্যদান জানাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ব্যাংকার দুলাল বড়ুয়া, ওনাকেও আজকে আশীর্বাদ এবং পুণ্যদান করি এবং আমার শিফুল মামা সহ যারা অপরাপর জ্ঞাতিগণ উপস্থিত হয়েছেন সবার নিরোগ দীর্ঘ জীবন কামনা করি। যিনি আমাকে সবচেয়ে স্মরণ করি বেশিরভাগ প্রয়াত সঞ্জীব বড়ুয়া, যিনি অর্থ সম্পাদক ছিলেন এই বিহারের, যিনি এই বিহারটা করার পিছনে প্রয়াত সঞ্জীব বড়ুয়ার অবদানও কম নয়। উনি কালগত হয়েছেন, আমি ছোট থাকলেও পর আমাকে উনি অর্থ এবং বিভিন্নভাবে সার্বিক সহযোগিতা করেছেন। প্রয়াত সঞ্জীব বড়ুয়া সুজিতের বাবা, ওনাকে আমরা আজকে স্মরণ করি। এবং তার পাশাপাশি আমাদের লায়ন সোহেল বড়ুয়া অসুস্থ, উনি আগামীকাল মনে হয় ব্যাংককে চলে যাবেন। আজকে আমরা লায়ন সোহেল বড়ুয়ার নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করি এবং উনিও সুস্থ হোক এই প্রত্যাশা কামনা করি ওনার। ও আমরা আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আমাদের মার্জিন বিহার পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক লায়ন সোহেল বড়ুয়াকে আজকে পুণ্যদান, সবাই 3 বার সাধুবাদ দিয়ে পুণ্যদান করুন। সাধু সাধু সাধু। এখন আমরা পঞ্চশীলে যাচ্ছি। পঞ্চশীল প্রার্থনা করবেন এই গ্রামের কৃতি সন্তান, যিনি এই বিহারে সার্বিকভাবে
অংশগ্রহণ করেছেন এবং যার দানহস্ত এই বিহারে এখনো পর্যন্ত চলমান রয়েছে, এবং বিশিষ্ট সমাজসেবক বাবু অমল বড়ুয়া মহোদয়। बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा ज्योतियम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा तात्यम्पि बुद्धां वन्दामि धम्मां वन्दामि संघां वन्दामि अहं वन्दामि सर्वदा ओकाशा वन्दामि भन्ति दारतैन कथं शब्दं अपराधं कमातु मे भन्ति संगो ज्योतियम्पि ओकाशा वन्दामि भन्ति दारतैन कथं शब्दं अपराधं कमातु तं मे भन्ति संगो तात्यम्पि ओकाशा वन्दामि भन्ति दारतैन कथं शब्दं अपराधं कमातु तं मे भन्ति संगो ओकाशा वन्दामि भन्ति दारतैन कथं शब्दं ओकाशा अहं भन्ति तीचनसः पंचशीलं धम्मं याचामि अङ्गत्वा शिलां देता मे भन्ति ज्योतियम्पि ओकाशा अहं भन्ति तीचनसः पंचशीलं धम्मं याचामि अङ्गत्वा शिलां देता मे भन्ति तात्यम्पि ओकाशा अहं भन्ति तीचनसः पंचशीलं धम्मं याचामि अङ्गत्वा शिलां देता मे भन्ति। यमहं वदमितं वदितं नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगहनं सम्पन्नं पाणातिपाता विरमणिसिक्खिपदं समादयामि हरेण दान विरमणिसिक्खिपदं समादयामि कामेषु मिच्छाचरं वैरमणिसिक्खिपदं समादयामि मुसावादा वैरमणिसिक्खिपदं समादयामि सुरनराय मज्जपमादट्टानां वैरमणिसिक्खिपदं समादयामि साधु साधु सदिमन्ति शरणेन सद्दिं पंचशीलं धम्मं तदुकं सुरक्षितं तत्त्वम् अपमदेन शीलं सम्पदेत्।
ভিক্ষু সঙ্গীত স্বস্তিবাসন। নমো তস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবত অরহতো সম্মা সম্বুদ্ধস্য। নমো তস্যা ভগবত অরহতো সম্মা সম্বুদ্ধস্য। করণীয়ামত্ততুসলেন যন্तं সন্तं পদং অভিসমেষু। সাক্ষো যজো সজো শুভসু সচ্চ মিতি জনতি মনে। শান্ত সাকো শুভারু ইয়াপাকি সুক্তচল্লকউচ্চি। শান্তেন্দ্রিয় চ নিপাকো অম্বগম্ব কুলেশ জননে কেতু। न च कुद्धं समसरे किञ्चित् एनाभियुपरे पावधेयं। सुखिने वाक्येमनन्तो सभ्यसत्ता भवन्तु सुखितत्ता। एकेचि पानभूता तथवातावरावयन वसेच। दिगावाजिमान् मध्यमारतनकातुरा। दिट्टावाजे वयादि एषा दूरे वसन्ति ते दूरे। भूतावा सम्भवेशि सभ्यसत्ता भवन्तु सुखितत्ता। न परोपरं निकुहेतं नत्तिमयितगतसिन कंसे। व्यारोचन पटिगसैन नयमयित दुःखमिच्छिय। मतायतनियं पुत्रं अहिंसायेकपुत्र मनुरक्ष्यम्। एवं पे सर्वभूतेषु मनसंभवाय परिमनात्। मत्तं च सर्वलोकस्मिन् मानसंभवाय परिमनाम्। उद्धं गदोचतिरियं यसंवतं अवेरं सवत्ता। चित्तं चरणनिचिन्ना स्वयनो भयावतश्च विजातमेद्युव। एतं सतनदेतीय ब्रह्ममेत्तं पियरमिदो महो। दिट्टिं चायनुवम्बं शिलवादत्तनेन सम्पन्नो। कामेषु विनयनदेतं नैजातसम्पत्तिय पुनरेत्तिय। एतेन तत्त्ववाज्येन चतुते यतसा वदा। एतेन तत्त्ववाज्येन सर्वा दुःखाभिनाशः। एतेन तत्त्ववाज्येन होतु ते जयमङ्गलम्। सर्वतीव विवज्यं शोकरोगो विनाशः। माते भवात्यन्तरायो सुखिदीर्घायुको भव। भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता। सर्वबुद्धानुभावि सदा शक्ति भवन्तु ते। भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता। सर्वधर्मानुभावि सदा शक्ति भवन्तु ते। भवतो सर्वमङ्गलं रक्षन्तु सर्वदेवता। सर्वसङ्गानुभावेन सदा शक्ति भवन्तु ते। এই বিহারের আরও কয়েকজন কল্যাণ মিত্র ছিলেন, আসলে নাম মুখস্থ ছিল না, সেজন্য আবারও ওনাদেরকে আমরা স্মরণ করি, যাদের অবদানে আজকে এই বিহারটা আজ এত দূর হয়েছে। বাবু প্রদীপ বড়ুয়া এবং প্রয়াত অনিল বড়ুয়া এবং সরজিৎ বড়ুয়া বাবু সহ একে সুদত্ত বড়ুয়া, পার্শ্বনাথ বড়ুয়া এবং রঞ্জিত বড়ুয়া, জ্যোতিষ বড়ুয়া, আশিস বড়ুয়া, কিরণ বড়ুয়া এবং অমল বড়ুয়ার মা, দুলাল বড়ুয়ার মার কথা অনেক বলা হয়েছে। আমি আজকে আবারও তাদেরকে স্মরণ করি, আজকের অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করি। আজকে আমরা সদ্ধর্ম আলোচনায় যাচ্ছি। এখন সদ্ধর্ম দেশনা করবেন রত্নানন্দ
ভিক্ষু, জ্যেষ্ঠপুরা সাক্ষ্যমণি বৌদ্ধবিহার। বোয়ালখালী উপজেলাধীন ঐতিহ্যবাহী বৌদ্ধ জনপদ অত্র কদুরকিল মার্জিন বিহারের সকল দায়ক দায়িকা, উপাসক উপাসিকা কর্তৃক আয়োজিত যে বিগত আষাঢ়ী পূর্ণিমা হতে আগামী আশ্বিনী পূর্ণিমা পর্যন্ত মহান ভিক্ষু সংঘের পবিত্র বর্ষব্রত, চলমান বর্ষব্রত অধিষ্ঠান, শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন, দায়ক দায়িকা, উপাসক উপাসিকা সংঘের দানশীল ভাবনার চর্চার যে পবিত্র মাস 3 মাস বর্ষব্রত, এই 3 মাস বর্ষব্রতের অভ্যন্তরীণ সময়ে যে ধারাবাহিক উপাসক উপাসিকাদের দায়ক দায়িকা কর্তৃক আয়োজিত উপসতিক সংবাদান বা যেটাকে বর্ষাসাটিকা শিবরদানও বলা হয়, সেই মাঙ্গলিক পুণ্যায়োজনের যিনি সংঘপ্রধান সভাপতি, ঐতিহ্যবাহী জ্যেষ্ঠপুরা সাক্ষ্যমণি বিহারের সুযোগ্য অধ্যক্ষ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভা কর্তৃক ধর্মরশ্মি উপাধিতে বিভূষিত পরম শ্রদ্ধেয় কল্যাণ মিত্র পরম পূজ্য জিনানন্দ মহাতের মহোদয়, অনুষ্ঠানের যিনি প্রধান ধর্মদেশক, সংঘরাজ পূর্ণাচার ভিক্ষু সংসদের সভাপতি, পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার কল্যাণ প্রকল্প এর অধ্যক্ষ পরিচালক, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সুযোগ্য মহাসচিব পরম শ্রদ্ধেয় কল্যাণ মিত্র ডক্টর সংঘপ্রিয় মহাতেরও, আপনাদের বিহারের বিহারাধ্যক্ষ কল্যাণ মিত্র পরম শ্রদ্ধেয় দীপানন্দ স্থবির মহোদয়, জ্ঞানমিত্র স্থবির মহোদয় সহ গুণোত্তম প্রাজ্ঞ ভিক্ষু সংঘ, সমাগত ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, দায়ক দায়িকা, সুধী সজ্জনা মণ্ডলী, আমার সংক্ষিপ্ত ধর্মকথার প্রারম্ভে সংঘপ্রধান সভাপতি প্রমুখ মাননীয় সংঘের প্রতি শ্রদ্ধা বন্দনা নিবেদন করছি। যাদের নাম এখানে ক্রমান্বয়ে স্মরণ করা হয়েছে, বিশেষ করে যার নাম উল্লেখ না করলে নয়, পরম শ্রদ্ধেয় যাকে গণদেবতা হিসেবে তুলনা করা হতো, দেবতুল্য পরম শ্রদ্ধেয় দেবমিত্র মহাতের মহোদয়, যার অবদান অবিস্মরণীয় এই বোয়ালখালী অঞ্চলে। সাথে সাথে যাদের নাম সঙ্গের নাম উচ্চারণ করা হয়েছে, জ্ঞানপ্রিয় মহাতেরও সহ যারা এই বিহারের সাথে যারা জড়িত ছিলেন, অধ্যক্ষরূপে যারা ছিলেন, যারা এই বিহারে এসে অনেক দূর দূরান্ত থেকে এসে যারা ধর্মদান করেছেন অতীত সময়ে, যারা দুর্দিনে আপনাদের পাশে ছিলেন, সেই সকল মহান সংঘপুরুষদের কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা চিত্তে বন্দনা নিবেদন করছি। এবং অসুস্থ যিনি আছেন আমাদের পরম শ্রদ্ধেয় মহামান্য সংঘরাজ, ত্রয়োদশ সংঘরাজ ডক্টর জ্ঞানশ্রী মহাতের সহ যে সকল সংঘপুরুষগণ বর্তমানে চিকিৎসাধীন আছেন, তাদের সুস্থতা কামনা করছি। এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি, নিরোগ দীর্ঘজীবন কামনায় আগাম প্রবারণার শুভেচ্ছা সহ পুণ্যরাশি আপনাদের সকলের উদ্দেশ্যে সকৃতজ্ঞ চিত্তে দান করছি। উপস্থিত ধর্মপ্রাণ উপাসক উপাসিকা, সুধী সজ্জন, সময় বেশি নেই, এখন প্রায় 11টা। পরম শ্রদ্ধেয় প্রধান ধর্মদেশক মহোদয় আছেন, উনি কথা বলবেন। সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলে আমার কথা শেষ করছি। তো ভগবান তথাগত মহাকারণিক বুদ্ধ জীবদ্দশায় এই সংবাদান কর্মের সৃষ্টি। আমরা সংবাদানের বিষয়ে এবং আনিসংস ফল সম্পর্কে আমরা সকলেই অবগত, কারণ 2500 বছর কাল পূর্বেও হয়েছে, এখনও হচ্ছে, ভবিষ্যতেও হবে। তো উপসতিক সংবাদান, বর্ষাটিকের চিবরদান, এই বিষয়ে আমরা অনেকেই শুনেছেন। ভগবান মহাকারণিক তথাগত বুদ্ধ যে তাদের ধর্ম, এটা জ্ঞানের ধর্ম বা জ্ঞানীর ধর্ম বলা হয়ে থাকে। তো ভগবান তথাগত বুদ্ধ 3 প্রকার ধার্মিকের কথা বলেছেন, সেই বিষয়ে বলে আমার কথা শেষ করব সংক্ষেপে। 3 প্রকার ধার্মিক বলা হচ্ছে কি,
আত্মাধিপতি ধাম্মা, লোকাধিপতি ধাম্মা এবং ধাম্মাধিপতি ধাম্মা। এখানে 3 প্রকার ভগবান বুদ্ধ 3 প্রকার ধার্মিকের কথা তিনি ব্যাখ্যা দিয়েছেন। আত্মাধিপতি ধাম্মা, এখানে বুদ্ধ বলছেন যারা নিজের কল্যাণ চিন্তা করে সর্বদা। আত্ম মানে নিজ বা নিজের। কিছু কিছু মানুষ দেখবেন, নারী বা পুরুষ, সবসময় নিজের চিন্তাই করবে। পার্শ্ববর্তী যিনি আছেন, যিনি কষ্টে আছেন, বা পরিবারের বা অন্য কেউ যদি কষ্টে থাকে, অসুবিধায় পড়েন, রোগগ্রস্ত হন, তার চিন্তা তার মাথায় থাকে না। সবসময় দেখবেন কি, সবসময় নিজের সুবিধা চিন্তা করে। আমরা বলি না, অর্থাৎ তুমি সবসময় নিজের সুবিধা চিন্তা করো, দেয় আর জনে কি ওর চিন্তা না করে। এবার হত দেখি আত্মাধিপতি ধাম্মা, সবসময় নিজের কল্যাণ কামনা করেন, নিজের সুবিধা চিন্তা করেন। অপর মানুষ কি দুঃখী আছেন, আমার পার্শ্ববর্তী জন কি খাচ্ছেন, কি খাচ্ছেন না, কি করছেন না, সেই খবর সেই চিন্তা তার মাথায় থাকে না। সবসময় নিজের চিন্তা, এটাকে বলা হচ্ছে আত্মাধিপতি ধাম্মা, সবসময় নিজের কল্যাণ কামনা করেন। আরেকটা জিনিস বলা হচ্ছে দ্বিতীয় জন লোকাধিপতি ধাম্মা, লোককে দেখানোর জন্য ধর্ম করে। আমরা বলি না, লোক দেখানো ধর্ম করে। দ্বিতীয় জন হচ্ছে সেই ব্যক্তি, তিনি নিজের সুনাম সুখিয়াতের জন্য মনে কিন্তু কোনো শ্রদ্ধা নেই। ওই নিজের সুনাম সুখ্যাতি, নাম যশ খ্যাতির জন্য, লোককে দেখানোর জন্য বড় বড় অনুষ্ঠান বা ধর্ম তিনি অনুশীলন করেন। লোকে কিছু বলবে এই মনে করে বিহারে যায়। অনেক বয়স হয়েছে, লোকে কিছু বলবে, পাড়া প্রতিবেশী মুরব্বীরা কিছু বলবে বলে অষ্টশীল নেয় নামে মাত্র, কিন্তু তিনি প্রতিপালন করতে পারেন না। এটা বলা হচ্ছে কি লোকাধিপতি ধাম্মা, অর্থাৎ লোকে কিছু বলবে এই বয়ে তিনি ধর্ম করবে এই চিন্তা নয়, তিনি লোকে কিছু বলবে এই মনে করে বিহারে যায় বা ধর্ম অনুশীলন করে। এরকম অনেক মানুষ আছে, যা আমি নিজেও এরকম মানুষের কাছে সম্মুখীন হয়েছি। তৃতীয় জন যিনি আছেন ধাম্মাধিপতি ধাম্মা, তৃতীয় জন হচ্ছে সেই ব্যক্তি যিনি নিজেরও কল্যাণ ধর্মকে অধিপতি রূপে সুন্দর সুচারুরূপে প্রতিপালন যেমন করেন, অপরের কল্যাণ কাজ করতে যিনি দ্বিধাবোধ করেন না। তৃতীয় জন হচ্ছে সেই উত্তম ব্যক্তি, তিনিকে ধাম্মাধিপতি ধাম্মা, অর্থাৎ যিনি ধর্মকে সঠিক রূপে উত্তম রূপে সুচারুরূপে সম্পন্ন করেন, নিজের জন্য যেমন করেন তিনি পরের জন্যেও কল্যাণ কামনা করেন। সুযোগ সুবিধা তিনি দেখেন। আমরা বলি না যে যিনি পরেরও কল্যাণ কামনা করে এবং নিজেরও কল্যাণ কামনা করে। যেমন আমাদের একজন বানতে পারেন যে পরহিতে তৎপর আত্মহিতেও তৎপর, যেন আমাদের পরম শ্রদ্ধা শুভানন্দ বানতে এই বিষয়গুলো সুন্দর বলতে পারেন। নিজের কল্যাণে যিনি তৎপর, অপরের কল্যাণ, অপরের ভালো দিকটাও তিনি দেখেন, খারাপ দিকটাও যেমন দেখেন, ভালো দিকটাও তিনি তেমন দেখেন। অর্থাৎ আত্মহিতেও তৎপর, পরহিতেও তৎপর। সেই জন্য আমরা সকলেই চাই যেন আমরা ধাম্মাধিপতি ধাম্মা, অর্থাৎ ধার্মিক ব্যক্তি হই। লোকাধিপতি ধর্ম নয়, আত্মাধিপতি ধার্মিকও নই। আমরা যেন ধাম্মাধিপতি ধার্মিক রূপে এই ধরাধামে মর্ত্যলোকে যতদিন আছি, যে দুর্লভ মানব জীবন আমরা লাভ করেছি, সেই উত্তম ব্যক্তি হিসেবে আমরা যেন অবস্থান করতে পারি। তো ধর্ম আসলে খুব একটা সহজ বিষয় নয়, একটা কঠিন একটা বিষয়। ধর্মের ফল একটা বলা হচ্ছে নাহি দাম্য আদাম্যসা উভুসম বিপাকিনু। ধর্ম 2 প্রকার, পৃথিবীতে 2 রকম ধর্ম বিদ্যমান, একটা হচ্ছে অধর্ম আর একটা হচ্ছে ধর্ম। এই জন্য বুদ্ধ বলছেন নাহি দাম্য আদাম্যসা উভুসম বিপাকিনু আদাম্য নিরায়ং নেতি ধাম্য পাপুতি সুগতিং। বুদ্ধ এখানে বলছেন কি, ধর্ম এবং অধর্মের ফল উভয়ে সমফল প্রদান করে না। ধর্ম এবং অধর্মের ফল উভয়ে সমফল প্রদান করে না। ধর্মের ফল অতীব উত্তম, উৎকৃষ্ট, সুন্দর, আর অধর্মের ফল কী রকম? দুঃখজনক, কষ্টকর, বেদনাদায়ক। সেজন্য ধর্মের ফল এবং অধর্মের ফল সমান নয়, তারা সমফল প্রদান করে না। অধর্মের ফল মানুষ কোথায় যায়?
অধর্মের ফল মানুষ নরকে যায়। আদাম্য নিরাং নেতি ধাম্য পাপুতি সুগতিং। মানুষ যখন অধর্ম করে তখন সে বুঝতে পারে না, তখন সেটাকে সে মধুময় মনে করে। মানুষ যখন পাপকর্ম করে, অধর্ম করে, তখন সে বুঝতে পারে না, তার তখন বোধগম্য থাকে না। আদাম্য নিরাং নেতি, অধর্মের ফলে মানুষ নরকে যায় তখন পরবর্তীতে। দাম্য পাপুতি সুগতিং, মানুষ যখন ধর্ম প্রতিপালন করে উত্তম রূপে, উৎকৃষ্ট রূপে, মনে প্রসন্ন চিত্তে, শ্রদ্ধা চিত্তে, সেই মানুষ, সেই ধার্মিক ব্যক্তিগণ কোথায় যায়? স্বর্গে যায়, দেবলোকে যায়, ব্রহ্মলোকে যায়। তো আমরা কিন্তু সকলেই স্বর্গ চাই। এখন যদি বলি নরকে কেউ যাবেন, তিনি ঠেলে দিলেও যাবেন না। কাকে যদি পিছন থেকে ঠেলেও দেয় নরকে, তিনি কিন্তু যাবেন না। কিন্তু সকলেই আমরা স্বর্গ চাই। আর একটা জিনিস বেশি চাই, সবসময় বলি নিব্বানাসা পাশ্চায় হতু। নির্বাণ, সকলেই সুখকামী, সকলেই সুখ চায়, সকলে নির্বাণ চায়। তো শ্রদ্ধেয় বনমান্তের কথা আমরা শুনেছেন, সাধারণত শ্রদ্ধেয় বনমান্তের কথা, রাঙামাটির। তিনি একসময় একজন দেশানার চলে নির্বাণের সম্পর্কে দেশনা করছিলেন। তো দেশনা করতে করতে একজন উপাসিকা এসছেন, সামনে এসে বসলেন, বললেন বান থেকে আমি নির্বাণ যেতেছে, আপনাকে একটু আশীর্বাদ করেন বানতে। এখন শ্রদ্ধেশানন্দ বনমান্ত একটু গরম মেজাজ ছিলেন, মেজাজি মানুষ ছিলেন, যেহেতু চাকমা সম্প্রদায়ের তিনি ব্যক্তি। তখন উপাসিকা এসে বললেন যে আমাকে আশীর্বাদ করেন বানতে, আমি যেন তাড়াতাড়ি নির্বাণ যেতে পারি। এখন তিনি বুঝে হোক না বুঝে হোক কথাটা বলে ফেলেছেন। শ্রদ্ধেয় বনমান্তের সামনে একটা পুরোহিতের কলা ছিল, যেমন পুরোহিত দিলেন না আপনারা, পুরোহিতের কলা ছিল। শ্রদ্ধেয় বনমান্ত বললেন আপনি একটি কলা ছিলেন এখান থেকে। তখন উপাসিকা বয়ে বয়ে একটা কলা ছিললেন। কলা ছিলার পর সেখানে বলে সেটা বাকলটা ছুলে নেন, খাবার জন্য বাকলটা ছুলে নেন। এখন তিনি বয়ে বয়ে কলাটা আবার ছুলে নিলেন বাকলটা। এখন বলেন আমার মুখে মুখে নির্বাণ চুল্লে হলা নয়, অনহদ্দে শ্রদ্ধেয় বনমান্ত হদ্দে বুঝে ফেলে বলি দুষ্টামির চলে হোক অদবান্তে নির্বাণ চুল্লে হলা নয়। সুভাষিকে হর মুখে মুখে হতে নির্বাণ চুল্লে হলা নয়। আসলে কি নির্বাণ চুল্লে হলা? বনমান্ত এটা দুষ্টামির চলে বুঝিয়েছেন ওনাকে বোঝানোর জন্য উপাসিকাকে। আসলে নির্বাণ খুব একটা কঠিন বিষয়, এটা সহজে বোধগম্য করা বোঝা খুবই কঠিন একটা বিষয়। এটা আধ্যাত্মিক বিষয়, এটা আধ্যাত্মিক একটা বিষয়। তা আমার কথায় দীর্ঘায়িত করছি না। আপনারা যারা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন, আর্থিক, কায়িক, মানসিক যারা শ্রম দিয়েছেন, যে যতটুকু পেরেছেন দান করেছেন। আর দান করলে আপনার মনে অবশ্যই শ্রদ্ধা বিদ্যমান থাকতে হবে। শ্রদ্ধা ব্যতী দান বা অন্য কোনো কর্ম আপনাকে ফল প্রদান করবে না। শ্রদ্ধা থাকলেই যে কোনো দানকর্ম, যে কোনো ধর্ম আপনাকে অবশ্যই যথার্থ ফল আপনি লাভ করতে সক্ষম হবেন। আজকে যে দানকর্ম যাদের উদ্দেশ্যে স্মরণ হচ্ছে, সেই সকল মহান সংঘ পুরুষগণ আমাদের দানজনিত সঞ্চিত পুণ্যরাশি তারা লাভ করুক, সদ্গতি প্রাপ্ত হোক। আপনাদের কদুলকুর গ্রামে যে সকল উপাসক প্রয়াত হয়েছেন তারা আজকের পুণ্যের প্রভাবে তারাও এই পুণ্যের প্রভাবে সদ্গতি কামনা করছি। আপনাদের উপস্থিত হয়েছেন অনেক কষ্ট স্বীকার করে, আপনাদের সকলেই জয় মঙ্গল হিত সুখ কামনা করে মাননীয় সংঘের প্রতি বন্দনা জানিয়ে আমার সংক্ষিপ্ত ধর্মকথা পুণ্যদান এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। এখন আমরা আজকের অনুষ্ঠানের যিনি প্রধান সধর্ম দেশক, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত মহাসচিব, এই বাংলাদেশের মধ্যে প্রথম ভিক্ষু সংঘ এবং দায়িক সংঘের জন্য তহবিল গঠন করেছেন। তাই এরকম আর অদ্বিতীয় ব্যক্তি আর উৎপন্ন হবে কিনা জানি না। এই প্রথম আমার জীবনের মধ্যে দেখলাম প্রায় কোটি টাকার অধিক, 2 কোটি টাকার কাছাকাছি মনে হয়, জানি না, মানতে জানে। আজকে বানতে প্রতিটি ব্যক্তি অসুস্থ হলে কোনো দরখাস্ত ছাড়াই বান থেকে কেউ যদি ফোনে বলে অমুক ব্যক্তি অসুস্থ, সাথে সাথে বানতে সেখানে চিকিৎসা তহবিল থেকে বানতে প্রথমত একটা প্রাথমিক চিকিৎসা করার জন্য বানতে নিজে গিয়ে, যে বানতে নিজে না গেলেও অন্যটা ভান্তে পাঠিয়ে কোনো প্রসার ছাড়া বানতে সেই টাকাটা সেখানে গিয়ে প্রদান করে থাকেন। এই সংঘরাজ ভিক্ষু মহাসভার নামে আমরা বান্তের মাধ্যমে আমরা পেয়ে থাকি।
ভান্তের নিরোগ দীর্ঘায়ু জীবন কামনা করি, ভান্তের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করি। আজকে ভান্তে সদ্ধর্মদেশনা করবেন পরম শ্রদ্ধেয় ডক্টর সংঘপ্রিয় মহাদেব। হ্যালো। নাহি বীরন বীরনি সম্মন্তি কুদচনং অবিরান সম্মন্তি এ সদম্ম সনন্তনতি। জগতে বৈরিতা বা শত্রুতার দ্বারা শত্রুতার উপশম হয় না, মিত্রতার দ্বারাই শত্রুতার উপশম হয়। ইহাই সম্যক ধর্ম, ইহাই সত্য ধর্ম, ইহাই সনাতন ধর্ম। আমি প্রথমত মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধের আতুল চরণে বন্দনা নিবেদন করছি। বন্দনা নিবেদন করছি যে সমস্ত পুণ্যপুরুষদের নাম এখানে উল্লেখ করা হয়েছে ভিক্ষু সংঘের মধ্যে। শ্রদ্ধেয় ত্রয়োদশ সংঘরাজ, বর্তমান যিনি 100 বৎসর অতিক্রম করছেন, সে 101 বৎসর আগামী নভেম্বরে পূর্ণতা লাভ করবে 18 তারিখে। গতকাল ওনাকে দেখতে গিয়েছিলাম, এই সময় আমি ওখানেই ছিলাম। তাকে যত কথা বলেছি সব কথা রেসপন্স করেছে। 101 বছরের মানুষের স্মৃতি এরকম ভালো থাকে বেশি একটা দেখা যায় না। তারপরে জিজ্ঞেস করলাম কোথাও বেড়াতে যাবেন? যাব না। কিছু খাবেন? খাবো। কি খাবেন? মুড়ি খাবো। বাদ দোকান থেকে মুড়ি আনিয়ে একটু ছোট করে মিষ্টি দিয়ে মিশিয়ে মুড়ি খাওয়ালাম। গতকালের কথাই বলছি। সেই শ্রদ্ধেয় ত্রয়োদশ সংঘরাজ, পুণ্যপুরুষ, 21 পদক প্রাপ্ত এবং যিনি অগ্রমহাপণ্ডিত হিসেবে মায়ানমার থেকে উপাধি লাভ করেছেন। প্রজ্ঞালোক বানতে পেয়েছিল, ধর্মবংশ বানতে পেয়েছিল এবং আমাদের আর দু একজন শ্রদ্ধেয় রাষ্ট্রপাল বানতে পেয়েছিল। তার মধ্যে শ্রদ্ধেয় সর্বশেষ আমাদের জ্ঞানশ্রী ডক্টর জ্ঞানশ্রী মহাতেরও তিনি পেয়েছিলেন। তার প্রতি তাকে পুণ্যদান করা, তার সুস্থতা কামনায় যে আজকে কথা উল্লেখ করা হয়েছে, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই বিহারের অধ্যক্ষ সহ আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে দুই একটি নাম সম্প্রতি যেগুলো প্রয়াত হয়েছে তাদের নাম বললেই ভালো। আর সবার নাম বলতে গেলে হয় কি, মাঝখানে দুই একটা বাদ পড়ে যায়, সিরিয়াল যদি না করা হয়, লিখে বলা না হলে। আমিও এটা সচেতনতার জন্য বলছি। তার কারণ কারো বাবার নাম বাদ পড়ে গেল তাহলে মনে কষ্ট হয়, কারো মায়ের নাম বাদ পড়ে গেল মনে কষ্ট হয়। তো সুতরাং যেগুলো সম্প্রতি 1 বছরের মধ্যে যারা কালগত হয়েছে তাদের নামগুলো যদি বলা হয় ওকে, ঠিক আছে। তাহলে তার কারণ সবার নাম বলতে গেলে অনেক নাম, যেমন এখানে এই জ্ঞানপ্রিয় মহাতেরো এই বিহারের অধ্যক্ষ ছিলেন। তিনি যত কষ্ট করেছে আর কেউ করেনি। তিনি যে জ্ঞানপ্রিয় মহাতেরো খেয়ে না খেয়ে, পেয়ে না পেয়ে এই গ্রামের সন্তান যত কষ্ট করেছে আর কেউ করেছে কিনা আমার জানা নাই। তাকে তো আমরা দেখেছি। তার সমস্ত জীবনের সমস্ত আশীর্বাদ হচ্ছে জ্ঞানেশ্বর মহাতেরোর সেবা। তিনি জ্ঞানেশ্বর মহাতেরোর সেবা করেছিলেন, সেই জ্ঞানপ্রিয় মহাতেরো এই বিহারের অধ্যক্ষ থেকে মহাস্তবীর হয়ে তিনি মারা গেছেন। এটা আমরা সব কিছু এগুলো জানি। যেমন এই বিহারের অধ্যক্ষ ছিলেন বোধ 2-1 বছর ছিলেন শুদ্ধানন্দ মহাতেরো, তিনি মারা গেছেন। শুদ্ধানন্দ মহাতেরো তিনি মারা গেছেন, তার কথা আসেনি। বিশ্বমিত্র নাম শুদ্ধানন্দ মহাতেরো, তিনি মারা গেছেন কিন্তু তার নাম আসেনি।
তারপর শ্রদ্ধেয় কর্মবীর সত্যপ্রিয় মহাতের তাঁর অবদান এই বিহার প্রতিষ্ঠা, বিহারের উন্নতির জন্য এবং বিভিন্নভাবে উন্নতির জন্য তাঁর যে অবদান, এটা অপরিসীম একটা বিষয় ছিল সে কর্মবীর সত্যপ্রিয় বানতে। তো সুতরাং এই কিছু বিষয়গুলো আমি বলবো যে উপস্থাপক তথা বিহারের অধ্যক্ষ, আমরা সম্প্রতি যা হয়েছে সেগুলো বললে ওকে, কিন্তু সবগুলো বলতে গেলে কারো নাম মাঝখানে, যেহেতু আমার তালিকা তোমার কাছেও নেই আমার কাছেও নেই। তো যাই হোক, আমি সেদিকে সেই আনন্দ মিত্র ভান্তে ছিলেন, তিনিও এই বিহারের অধ্যক্ষ ছিলেন। তো এখন সব কিছুতে মিলে আমরা এইভাবে করে নাম বলতে গেলে নামের তালিকা সারাদিন বলতে হবে। তো সুতরাং আমি সেই রাস্তাতে না গিয়ে এটাই বলবো, তাদের কাছে আমরা তো সকলে কৃতজ্ঞ। তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ, আজিয়া যে উপাসক উপাসিকার সংগদান, বর্ষবার্ষিক সংগদান বা উপাসক উপাসিকার সংগদান বা অষ্টশীলদারির সংগদান, কিন্তু বর্ষা সাটিকা দান কিন্তু আজিয়া নয়। এ হতান একখানা করি ছোট করি মনে রাখিবেন, বর্ষা সাটিকা দান, স্নান বস্ত্র দান ইয়ান আজিয়া নয়। ইয়ান বর্ষবাস ধরিবার আগর দিন বা যেদিন ধরিব এদিন স্নান বস্ত্র ইয়ান দান গরম করিব। ইয়ান আজিয়া স্নান বস্ত্র দান নয়। কি হয় দি স্নান বস্ত্র দান আজিয়া নয়। আজিয়া হইল উপাসক উপাসিকার সংগদান, অষ্টশীলদারির সংগদান। স্নান বস্ত্র দান ইয়ান যেদিন বর্ষবাসের আগর দিন বা যেদিন ধরিব এদিন বর্ষবার্ষিক সংকিল্লে ইয়া বর্ষবাসকালীন সময়ে স্নান বস্ত্র দান। তো এই উপলক্ষে আমরা সেই বিশাখার বুদ্ধের কাছে বর প্রার্থনা করছিল। তথাগত বুদ্ধরে বিশাখার বাড়ির মধ্যে সশিষ্য সহ নিমন্ত্রণ ফাঙ্গজ্জেল। এদিন জম্বুদ্বীপের মধ্যে প্রচণ্ড বৃষ্টিপাতর, জিয়ান এক যুগ পর, দীর্ঘদিন পর একবার হয়, দীর্ঘদিন পরে এরকম বৃষ্টি হয়। আবার এই বৃষ্টির ফানির মধ্যে যদি কেউ স্নান করে চর্মরোগ নয়। জিয়ান ভগবান বুদ্ধ ভিক্ষু সংঘরে নির্দেশ দিল যে ভিক্ষু সংঘ তোমরা এই শীতল জলের মধ্যে স্নান করো, যারা তখনও চর্মরোগ নয়। কিন্তু ব্যাগগুণেরও সাংগত্য হয়ে ঠিক আছে, কিন্তু ব্যাগগুণ স্নান বস্ত্রের অভাব আছিল। ব্যাগগুণ তো যথাযথ স্নান বস্ত্র নোয়া আছিল, স্নান বস্ত্রের অভাব আছিল, যার কারণে এই অবস্থা দেখি বিশাখার বাড়ির মধ্যে আইতে দেরিও। বিশাখা চিন্তা করে হরে গেল বানতার আইসকা নোয়াইর বারবার মানুষ ফাটার, কিন্তু যাইনি বানতে ন দেখের কিছু মানুষ স্নান ঘরের দেখে বিহারের মাঠত। তখন যাইনি বিশাখা বুঝিত পাইছে, বিশাখারা যাইনি যাতে বর্ণনা দিয়ে বিশাখা বুঝিত পাইছে যে বান তলতুন কি আছে, স্নান বস্ত্রর অভাব আছে। তখন বিশাখা চিন্তা করছে যে ভিক্ষু সংঘরে স্নান বস্ত্র দান গরম করিব। তো যথারীতি বুদ্ধ প্রমুখ ভিক্ষু সংঘ যথা সময়ে বিশাখার বাড়ির মধ্যে যাই পৌঁছি। এর মধ্যে দেখে দেয় এত বৃষ্টিপাত, এত প্রচণ্ড বৃষ্টি হর, কিন্তু কোনো ভিক্ষু সংঘের গাদ মধ্যে এক ফোঁটা বৃষ্টির পানি ন পড়ে। কি বুদ্ধের প্রভাব, বুদ্ধের কি মহিমা যে কোনো ভিক্ষুর গাদ মধ্যে শিগড়ের মধ্যে এক ফোঁটা বৃষ্টির পানি ন পড়ে। তখন যথারীতি খাওয়া দাওয়া বেগুন সারানোর পরে তথাগত বুদ্ধ বুক্তা অনুমোদন দেশনা গড়ের যখন গড়ের বিশাখা একেবারে করজোরে মিনতি সহকারে আবেদন জানাইল, তথাগত আয় অনতুন বর প্রার্থনা করি, রাষ্ট্রীয় বর প্রার্থনা করি আরে বর। তখন তথাগত বুদ্ধ হইয়ে দে, হে বিশাখা, হে উপাসিকা, বুদ্ধ বর প্রদানের অতীত গিয়ে গুই, বুদ্ধ আখ্যারে বর প্রদান নগরে হদে তথাগত সঙ্গের সাথে, সঙ্গের মঙ্গলের সাথে, সঙ্গের সুবিধার সাথে আমি কিছু বর প্রার্থনা কর। তৈলে হয়তো তুই কি বর প্রার্থনা করো। তখন এই বিশাখা তথাগত বুদ্ধের কাছে বর প্রার্থনা করছিল দে যে আই প্রত্যেক বর্ষবাসকালীন সময়ে প্রত্যেক ভিক্ষু সংঘের কি দান গজ্জুম, বাচ্চা সাটিকা বা স্নান বস্ত্র দান গজ্জুম। তথাগত বুদ্ধ হয়ে ঠিক আছে। তখন হইয়ে দেখি
তো আই প্রত্যেক ভিক্ষু সংঘরে অসুস্থ ভিক্ষু সংঘরে কিরিয়ম আই ওষুধ পত্য সেবা দান গজ্জুম হদে ঠিক আছে হয়তো প্রত্যেক ভিক্ষু সংঘ যারা মানে এই নতুন ভিক্ষু সংঘ আইবু কোনো গর্বা ভিক্ষু সংঘ যদি গিয়ে তারা ফত চিনি না পারে তাড়াতাড়ি রাস্তাঘাট নচিনে গড়বাড়ি নচিনে ই তারা যে সদিন থাকিব তারারে কি দিম আই সকালের জাগু দান গজ্জুম দুপুরের কিনা হয়তো মধ্যাহ্ন দান গজ্জুম দুপুরের খানা দান গজ্জুম স্বয়ং দান গজ্জুম হদে ঠিক আছে যদি কোনো ভিক্ষু সংঘ যদি এই বিহারত যদি অন্যমিকা যায় কোনো ধর্ম দেশনা করিবাল্লা যায় ধর্ম হতা হইতো যায় তীর্থত মধ্যে যায় যদি যাইতো চাই বা কোনো শিক্ষাল্লা বলি শ্রীলঙ্কা বিভিন্ন জায়গা যাইতো চাই ইতারারে বলি আই ফাতিও দান গজ্জুম ইতারারে যাইবার সময় ফতর মধ্যে কিছু খাইতারে বানাই এঙ্গুরি বানাই টানাই দিয়ম হদে ঠিক আছে তারপরে হদ্দে ভিক্ষু সংঘ যদি মানে ইয়ার প্রয়োজন হয় আর জীবা অসুস্থ ভিক্ষু সংঘরে জীবা সেবা করিব ইবারও আই খানা দান গজ্জুম কিলে গজ্জুম দে ইবার যদি পিণ্ডা চারণত যায় অসুস্থ ভিক্ষুর কি সেবার অসুবিধা হইব জানলা বলি আই কিনা হয়তো জীবা বান্তারে অসুস্থ বান্তারে সেবা করিব ইবারও আই খাদ্যদ্রব্য দান গজ্জুম বা খানার দান গজ্জুম এইভাবে গড়ি সেই বিশাখা মহা উপাসিকা বিশাখা বুদ্ধত্বর বর প্রার্থনা গজ্জিল বুদ্ধ এই বর অনুমোদন দান গজ্জিল সঙ্গের সাথে সঙ্গের কল্যাণের সাথে সঙ্গের মঙ্গলের সাথে তাহলে উপাসক উপাসিকা জ্ঞাতিগণ আরা সেই জিনিস আরা আজিয়া ঐতিহাসিক একখান দান 2569 বছর আগের সেই দান আজিয়া আরা কি উপাসক উপাসিকাগণ বিশাখা যদিও বা নাই বিশাখার নাম ধাম আছে সেই বিশাখা আর যারা উপাসক উপাসিকা আছে সেই বিশাখা নাই বিশাল ধনাঢ্য পরিবারত নাই কিন্তু আর এই মমতাময়ী মাওল এই উপাসিকল কি সেই বিশাখার সেই বংশধর নয় না এই উপাসিকল কি বিশাখার বংশধর নয় না তারা কি কিনা হতে সে মনে চেতনায় জাগ্রত করি এই দানে দক্ষিণায় বিশাখার মতো করি আগ্রহ যাই না পারে না বিশাখা যখন ক্যাঙত যাইতো ছোট ছোট শ্রমণ হলে কি খুশি হইতো কিল্লে খুশি হইতো দে ছোট ছোট বিশাখা হনদিন খাইলে হাতে ক্যাঙত ন যাইতো বিশাখা হনদিন খাইলে হাতে ক্যাঙত ন যাইতো বেগুন ছোট ছোট শ্রমণ হলে মা বলি সম্বোধন করতো বিশাখার কারণ নাম কি সেইভাবে মায়ের মতো আদর গজ্জি স্নেহ গজ্জি ভালোবাসি সেভাবে মার মতো করি স্নেহ ভালোবাসা দিও ফাইয়া হতালা বলি মা বলি সম্বোধন করতো বিশাখারে তাইলে উপাসক উপাসিকা সেই মিগার মাথা নয় না ওর পর্যন্ত মা ডাকিয়ে দেয় না তো সেই এরকম করি যদি কোয়ালিটি সম্পন্ন গুণসম্পন্ন মহিলা থাকে ওরিও মা ডাকে দেন কাছে দেন না ফল তো ডাকেই মায়ের মতো মা হইলে কত ছেলে ভবে মিলে সেই মা যদি ভালো হয় তাহলে সন্তানের কোনো অসুবিধা নয় তো ধর্মপ্রাণ জ্ঞাতিগণ লম্বা বোধ হতা হইবার আছে মাত্র আর 27 মিনিট সময় আছে তো সুতরাং হতা নবারাই নি উইয়ান কইম দে ওনারা যারা আসন এডে জিয়া খদুরকিল মার্জিন বিহারর যেই দান ইয়াখন একজন্য দান ন ইয়ে সর্বজনীন দান এটা কে লাখ কে 500 টাকা দিয়ে কে 1000 টাকা কে 2000 টাকা দিয়ে কে 5 টাকা দিয়ে কিন্তু দান না নলদি সর্বজনীন দান কোনো একক দান বা ফুৎগলিক দান নয় এই দানর মহত্বতা প্রচুর মানে অপরিসীম মহত্বতা তো ধর্মপ্রাণ উপাসক উপাসিকা জ্ঞাতিগণ অনরার বেগুনর জয় মঙ্গল কামনা করির দেখি আসছি মানে দীর্ঘদিন থেকে দীর্ঘ সময় ধরে 50 বছর তো আজি আধার দেখি 50 বছর বয়স আরকম বাদ দিল বুদ্ধ ইয়ে তো যদি হিসাব করি কিন্তু হয়তো 50 বছর অন্তত বেগুনর অবস্থান দেখি একটু তো সুতরাং যারা আছে যারা হালগত হইয়ে তারা গিয়ে তারার মঙ্গল কামনা করে যারা আছে বেগুনর সুখ শান্তি কামনা করে উপাসক উপাসিকা জ্ঞাতিগণ আগামী সেই কঠিন জীবর দানত অনরা সুন্দর আজি এত না বাকি আছে বর্ষ 9 দিন বাকি আছে পারলাম 8-9 দিন আর মাত্র প্রবারণার বাকি আছে তো বর্ষ শেষ হয়েছে তারপরে কঠিন জীবদান তনরার সে কঠিন জীবদানের সৌন্দর্য সফলতা বেগুনে মিলেমিশে থাকিবেন বেগুনে মিলেমিশে গড়িবেন একই সাথে বেগুন নয়
আস্তে আস্তে ব্যাগ একখান গরম পড়ে। তো সেই হিসাবে সুন্দর করি যাতে ব্যাগ কিছু যাতে ঐক্যতার মধ্যে সম্প্রীতির মধ্যে থাকিনি সুন্দরভাবে সম্পাদন গরম পড়ে। তো যাই হোক, ওনারা বেগুন মঙ্গল কামনা করি। আগামী ডিসেম্বরের 28, 29, 30, 31 তারিখ ডিসেম্বর মাসের এই বছরের ডিসেম্বর মাসের 25 ডিসেম্বর মাসের 28, 29, 30, 31 তারিখ 4 দিন ব্যাপী পটিয়া কেন্দ্রীয় বিহারের মধ্যে 3 দিন আছে। 3 দিন মধ্যে ত্রিপিটক জয়ন্তী। 3 দিন, প্রথম দিন বিনয় পিটক, দ্বিতীয় দিন সূত্র পিটক, তারপর দিন অভিধর্ম পিটক। 3 দিন পর্যন্ত ত্রিপিটক জয়ন্তী। আর দেশের মধ্যে বান্তে জয়ন্তী বড় বড় হয়, বুদ্ধ জয়ন্তী হনবত হয়। বান্তে জয়ন্তী বড় বড়, ছোট বড়, মহাস্তবীর বরণ বড় বড় হয়, কিন্তু বান্তে জয়িয়া বুদ্ধ জয়ন্তী হনবত হয়। আমি চিন্তা করছি যদি ভারতবর্ষ থাকতে দেখি 5-7 বছর তো আসিলাম, সেই তারা গীতা জয়ন্তী করে, গীতা জয়ন্তী। কিন্তু আর দেশের মধ্যে দিকে হনদিন এই পর্যন্ত হন প্রচলিত বা ইয়াত ন দেখি। তাই চিন্তা করছে যে না, ত্রিপিটক জয়ন্তী গজ্জুক। ত্রিপিটক জয়ন্তী সে বিনয় সূত্র অভিধর্ম পিটক জয়ন্তী 28, 29, 30 ডিসেম্বর। 30 তারিখ রাতিয়া যেদিন অভিধর্ম পিটক শেষ হইবে রাতিয়া সীমাগড় প্রতিষ্ঠা হইব, পাষাণ সীমা প্রতিষ্ঠা হইব। 31 তারিখ বুদ্ধগয়াত্তন বুদ্ধি সারা জীবান্নি বুদ্ধি সারাও রোপণ করা হইব। বুদ্ধি সারা নাই এটা, বুদ্ধি সারাও রোপণ করা হইব। তো ব্যাগুনের যাইবাল্লা বলি নিমন্ত্রণ আমন্ত্রণ সর্বাঙ্গী সহযোগিতা কামনা করি, ব্যাগুনের আহ্বান করি। ব্যাগুনের যাইনি অনুষ্ঠান নান সফল সুন্দর করিবা এ কামনা প্রার্থনা করি, পুণ্যদান করি, ব্যাগুনের মঙ্গল কামনা করি। আমি আর কথা যে শেষ করি, জগতের সকল প্রাণী সুখী হোক। শিবোদ্যান্তে 24 অক্টোবর শুক্রবার, 24 তারিখ অক্টোবরের শুক্রবার ব্যাকুণে সার্বিক অংশগ্রহণ করিবেন। ব্যাকুণর আবার পাবনা পূর্ণিমা যেন সুন্দর এবং সাফল্য মণ্ডিত হয় এবং যার আবারও হয় যেন উন্মাদনা নয়, ডিজে গান নয়, ধর্মীয় গান দিইনি সাধুবাদ দিয়ে যেন ফানুসা উড়ে অনুরার যারা ছেলে সন্তান আছেন বেকুনরে হইবেন। যেন অতিরিক্ত যেন ডিজে গানের মাধ্যমে যেন ফানুসা যেন উড়ে ফান করি। আর যারা নিরাপত্তা দিব, আর যারা নিরাপত্তা দিত ডাকিলে আইতু, ইতারা এখন অরক্ষিত, ইতারা নিজেরাই অরক্ষিত, ইতারা নিজেরা নিরাপদে নাই। তো সুতরাং নিজের রক্ষা নিজের তো করা পরিব দেয় ফলরে কানাইভাবে সংশোধন করে নেবেন। ধন্যবাদ। চার কথা নয়, আর পরম সদীয় জিনানন্দ মহাতের মহোদয় আজির অনুষ্ঠানের সার্বিক ভাবে সদ্ধর্ম আলোচনা করি। আজ এই অনুষ্ঠান পরিসমাপ্ত ঘোষণা করিব। হজরতের মার্জিন বিহারে 25 বছরের ধারাবাহিকতায় উপস্থিতিগণে আয়োজিত সার্বজনীন সংগঠন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রিয়ভাজন ডক্টর সংঘপ্রিয় মহাচার্য মহোদয়, মাননীয় ভিক্ষু সংঘ, সদ্ধর্ম বিপাচক উপাচক উপাচিকা সচিব সজ্জন মণ্ডলী, প্রায় কয়েক বছর যাবৎ ধারাবাহিকতায় এই সার্বজনীন সংগঠন অনুষ্ঠানে আমি যোগদান করেছি। গত বছর যোগদান করেছি, এবারও করলাম। আগে মার্জিন বিহারের উপাসক উপাসিকার উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক, অত্যন্ত সুন্দর। তা কাজে আমাদের ডক্টর বান্তে বলে গেলেন এটা একক সংগঠন নয়, এটা হলো সার্বজনীন সংগঠন, এটা বৃহৎ সংগঠন, এটা বিশাল সংগঠন, অষ্টপরিষ্কারতা। এই ধরনের মাহাত্ম্যতা আছে এবং গ্রহণযোগ্যতা আছে। যেখানে মাহাত্ম্যতা এবং যেখানে গ্রহণযোগ্যতা আছে সেখানে বিশাল পুণ্য অর্জিত হয়। কাজে আপনারা সবাই যোগদান করেছেন আর্থিক, কায়িক, বাসনিক সর্বদিক দিয়ে। তো এখানে অনেকে সংগঠন করে, ইচ্ছা পোষণ করে, আর্থিক সচ্ছলতা চিন্তা করে, অসচ্ছলতা চিন্তা করে তারা করতে পারে না। শ্রদ্ধা আছে বটে, তাদের মানসিকতা আছে বটে,
কিন্তু করার সামর্থ্য না থাকার দরুন অনেকে করতে পারে না। হাজে আপনারা মনে করবেন প্রতিজনে একটি প্রতিজনে সঙ্গদান করছেন, প্রতি পরিবারে অষ্টপরিষ্কার দান তাই। তা হাজে এই দানের যথেষ্ট গ্রহণযোগ্যতা আছে। এবং আমাদের ডক্টর বান্ধব বলে গেলেন বর্ষ 60 দীপানন্দ বান্তিও বলে গেলেন বর্ষ 60 বিশাখা কর্তৃক প্রবর্তিত। এই কথাগুলো অত্যন্ত পুরানো, আজ নতুন করে বলার আর অপেক্ষা রাখে না। আগে আমাদের বড়ুয়া সমাজে এগুলি জানেন, কিন্তু জানলেও বারবার শুনতে হয়। যেমন বুদ্ধাং সারানাং গাচ্ছামি, বুদ্ধ থেকে বুদ্ধি শুরু করেছেন, শেষ কখন হবে জানি না। এটা পুরাতন হয় না, পঞ্চশীল পুরাতন হয় না, অষ্টশীল পুরাতন হয় না, মঙ্গলসূত্র কর্মসূত্র পুরাতন হয় না, ত্রিপিটক পুরানো হয় না। এই পিঠকগুলি মানুষের কল্যাণ সাধন করে। কীরকম কল্যাণ? নির্বাণের জোর করে পৌঁছে দিতে পারে। এবং প্রিয় সঙ্গপ্রিয় মহোদয় ত্রিপিটক জয়ন্তী করবেন, এটা তিনি ঘোষণা দিয়ে গেলেন। প্রথম হল সূত্র, তারপরে বিনয়, তারপরে বচন। এগুলো একটা নতুন বিষয় তিনি যোজনা করেছেন। আমাদের বৌদ্ধ সমাজে বাংলাদেশে এরকম কোথাও হয়েছে আমার দ্বারা নেই। আচ্ছা, তাকে ধন্যবাদ সুন্দর উদ্যোগের জন্য। এবং হজরকিল মার্জিন বিহার বহু জনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে, পূর্বে হয়েছিল, বর্তমানে হচ্ছে। হাতে বাকি কাজগুলিও আপনারা করে নেবেন, জন্য এটা একটা সুন্দর সুরম্য বিহারে পরিণত হয়। অনেকে লক্ষ টাকা দিয়েছেন, 10 টাকা দিয়েছেন, 20 টাকাও দিয়েছেন, 20,000 টাকাও দিয়েছেন, অনেক টাকা দিয়েছেন। না হয় এই সুন্দর বিহার হওয়ার সম্ভাবনা হতো না। হাতে যাই হোক, আপনাদের এই সার্বজনীন সঙ্গদান আমার মনোভূত হয়েছে। গত বছর যোগদান করে অত্যন্ত আনন্দিত হয়েছে, এবারও যোগদান করে সবার দর্শনে আমার মন পুলকিত হয়েছে। আজ এই আনন্দঘন মুহূর্তে আপনাদেরকে আপনাদের শান্তি সুখ কামনা করছি। এবং ভবিষ্যতে যেন আপনারা জন্মান্তরে নির্বাণ সুখ লাভ করতে পারেন, এইটুকু কামনা করে আমার নাসুদীর্ঘ উপদেশ বাণী এখানে সমাপ্তি ঘোষণা করছি। বলুন, 3 বার নমস্কার বলুন। মায়াং ভান্তে মান্যাং শান্তরকান্তারো দুঃখাতো সনত্তয়া কাম্মাঞ্চ কাম্মফলঞ্চ সাধ্যায়িত্বম তিসরণেনা সাধ্যে পঞ্চশীলানে সমাধায়িত্বা মম পরলোকগত য়াতিন উদ্দিশ্যে ইমাং বিজ্ঞাং সাহা আট্টাবারিকারাং অনুত্তরাং পুণ্যক্ষেত্রাং ভিক্ষুসঙ্গচ্ছ দানাং দেমা পূজেমা দ্বিতীয়াম্পে ইমাং বিজ্ঞাং সাহা আট্টাবারিকারাং অনুত্তরাং পুণ্যক্ষেত্রাং ভিক্ষুসঙ্গচ্ছ দানাং দেমা পূজেমা তৃতীয়াম্পে ইমাং বিজ্ঞাং সাহা আট্টাবারিকারাং অনুত্তরাং পুণ্যক্ষেত্রাং ভিক্ষুসঙ্গচ্ছ দানাং দেমা পূজেমা পূজেমা পূজেমা। ইদাংবো জ্ঞাতিনাঙ্গত সুকুতাহন্ত জ্ঞাতায় ইদাংবো জ্ঞাতিনাঙ্গত সুকুতাহন্ত জ্ঞাতায় ইদাংবো জ্ঞাতিনাঙ্গত সুকুতাহন্ত জ্ঞাতায়। উন্নামে উদকং বট্টাং যথা নিন্নাং অবত্ততে এবমেব যুধিন্নাং পেতানাং উপকাপতে यथा वारे बहापुरां हरिपुरन्ते सागरं एवं
इतुधिन्ना एतानां उपकप्पते यत्तवता च अम्मेहि संवातां निसंपदा सब्बे देवा सब्बे भूता सब्बे सत्ता अनुमोदन्तो सब्ब संपत्ति सिद्धिया अगाधता च गुम्मट्टा देवनाग महेदिका पूयन्त अनुमोदित्वा शिरं रक्तान्तो उद्धशासनं पूयन्त अनुमोदित्वा शिरं रक्तान्तो जिनदेशनं पूयन्त अनुमोदित्वा शिरं रक्तान्तो मं परं इमेना यकम्मेना मामे भोला समागमो शतं समा गमहुतो एवं निब्बाना पत्तिया इदं में पुण्यां इदं में शिलां इदं में दानां असवक्कयां वहांतो इदं में पुण्यां निब्बानस्सा पत्तायो होतो इमरा पुण्यां तम्मेना सब्बा दुक्खा पमुंततो सब्बी सत्ता सुखदहंतो निब्बानस्सा पत्तायो होतो बाबातो तिद्दात अन ओकासा वंदामि भंते सांगो द्वारा तैना कथं सभ्भं अपराधं कमातो मे वंते सांगो द्वितीयम्पि ओकासा वंदामि भंते सांगो द्वारा तैना कथं सभ्भं अपराधं कमातो मे वंते सांगो तृतीयम्पि वंदामि भंते सांगो द्वारा तैना कथं सभ्भं अपराधं कमातो मे वंते सांगो।